সো সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাস্ট আপনার ইউকেতে গভর্নমেন্ট বর্তমানে ইলিগাল ওয়ার্কস অ্যান্ড আপনার যেই হিউম্যান স্মাগলিংটা আছে না সেটার বিপক্ষে কতটুকু স্ট্রং একটা স্ট্যান্ড নিয়েছে সেটা জানানোর জন্য। সো এনজয় করতে থাকুন নাইট লাইফ অফ ইউকে ডিউরিং দ্য নিউ ইয়ার। এবং আপনাদের সাথে আমি যাচ্ছি হচ্ছে ডেফিনেটলি নতুন যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটাতে। এবং আরও একটা জিনিস দোয়া করে শুরু করতে চাই যে আশা করছি আপনাদের সকলের যেই ইচ্ছাটা আছে সেটা আল্লাহ তাআলা 2025 সালে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। সো শুরু করছি তাহলে। এখন যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, এই ভিডিওটি মূলত হচ্ছে ছোট ভিডিও উইথ সাম স্পাইসেস অ্যান্ড হুইচ ইজ দ্য রিয়েল স্পাইস। হ্যাঁ, কারণ এখানে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি ইউকে গভর্নমেন্টের নেওয়া কিছু স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনসের ব্যাপারে, যেগুলো হয়তো বা আপনারা বিভিন্ন সময় gov.uk ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন। তারপর আমি বলে দিচ্ছি একটা ভিডিওতে যাতে আপনাদের জন্য সহজ এবং সুবিধা হয়। এখন ইউকে গভর্নমেন্ট মোটামুটি 2018 সাল থেকে ঘোষণা দিয়েছিল যে তারা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট বের করে দিবে। এখন ঘটনাটা শুরু কই থেকে হয়েছে সেটা একটু বলে আসি আপনাদেরকে। যেমন একটা সময় ছিল যখন এইখানে প্রচুর পরিমাণে আপনার কেয়ার অ্যাসিস্ট্যান্সির জন্য হচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসা দেওয়া হতো। এবং একটা সময় ছিল যখন হচ্ছে আপনার এখানে একটা বাসার মধ্যে জাস্ট একটা কোম্পানির নাম করে শুরু করে দিত বিভিন্ন রকম বিজনেস। তারপর হচ্ছে মনে করেন যে একটা বাসা নিয়ে বিভিন্ন কলেজ খুলে নিত, ওইখান থেকে স্পন্সরশিপ দিত। আবার হচ্ছে যে এরকম একটা অফিস দেখিয়ে স্পন্সরশিপ দিত, দেওয়ার পর হচ্ছে মানুষজনের কাছ থেকে টাকা পয়সা হতো। দ্যাট ওয়াজ দ্য বিজনেস, রাইট? বাট এটাতে লস কী হচ্ছিল যে গভর্নমেন্ট এখানে প্রচুর পরিমাণে ইমিগ্রেন্ট আসছিল এবং এই দেশের জনসংখ্যা যেটা ছিল সেটা বেড়ে যাচ্ছিল। তো গভর্নমেন্ট সেটা আস্তে আস্তে ক্র্যাকডাউন করা স্টার্ট করে দিয়েছে। এবং এখন দেখবেন যে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে প্রচুর পরিমাণে ফিল্টারিং হয়, তারপর হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে আসতে পারে। তো এরপর যেটা হচ্ছে ওই ধরনের কলেজ যেগুলো ছিল সব বন্ধ। এখন যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলো হচ্ছে প্রপার ইউনিভার্সিটি, তাদের ডিগ্রি দেওয়ার ক্যাপাবিলিটি আছে কিনা সেটা দেখেই গভর্নমেন্ট হচ্ছে তাদেরকে স্পন্সরশিপের লাইসেন্স দিয়ে থাকে। এবং যেসব কোম্পানি থ্রেশহোল্ড মিট করতে পারে পেমেন্টের এবং অলসো তাদের যথেষ্ট পরিমাণ ভরসা আছে, লাইসেন্স আছে, তারাই শুধুমাত্র আপনাকে স্পন্সরশিপ দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন ওইটা তো টাফ করে দিয়েছে, এরপর নতুন কী করলো যেটা 2024-25 আপনার জন্য কাজে লাগবে। 24 তো শেষ, 25-এ কাজে লাগবে, সেটা আমি বলছি। ফার্স্ট অফ অল ওরা যেটা করেছে, ওদের 3টা টার্গেট আছে এখানে। একটা টার্গেট হচ্ছে আপনার ট্যাকেল করবে ইলিগাল ওয়ার্কিং যেটা আছে সেটা এবং হিউম্যান স্মাগলিং যেটা আছে সেটা। সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে আপনার ইন্ট্রোডিউস করবে নতুন নতুন টেকনোলজি। এবং থার্ড যেটা করতে চাই সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, যাতে করে আপনার যে বাহিরের দেশের ওয়ার্কার যেগুলো আছে, যেগুলো এখানে এসেছে এবং যেগুলো ইললিগাল, সেগুলো যাতে এখানে থাকতে না পারে। তো লাস্ট ইলেকশনের পর থেকে এই পর্যন্ত অলরেডি 13,500 ইমিগ্রেন্ট বের করে দেওয়া হয়েছে ইউকে থেকে। হ্যাঁ, ঠিক শুনছেন, এখানে ইউ আপনার, তারপর হচ্ছে আপনার জার্মানি, ফ্রান্স, ইভেন বাংলাদেশ, ইন্ডিয়া প্রচুর আছে, পাকিস্তান। সো এদেরকে বের করে দেওয়া হচ্ছে। ইভেন আপনার মনে করে থাকলে দেখবেন যে আপনার কিয়ার স্টারমার যখন প্রথম নির্বাচনী বক্তব্য দিচ্ছিলেন না, প্রথম দিকে না, তখন কিন্তু উনি বলছিলেন যে বাংলাদেশি ইমিগ্রেন্ট অনেক বেশি হয়ে গেছে এখানে। হ্যাঁ, এরকম বাংলাদেশিদের মতো ইমিগ্রেন্টটা আমাদের হেডেক, এরকম একটা কথা কিন্তু উনি বলেছিলেন স্পষ্টত। এরপর যদিও ক্ষমা চেয়েছেন নির্বাচনী কারণে, বাট ইট হ্যাপেন্ড। সো যেটা হচ্ছে তারা হচ্ছে বের করে দিচ্ছে। বাংলাদেশের সাথে তো কথা বলেছে 10,500 ইমিগ্রেন্ট প্লাস বের করে দিচ্ছে তারা 2025 এবং 24-25 এবং 26 3 বছরের মধ্যে। তো এটা খুবই ফ্যাক্ট। সো নতুন কী করলো, ক্র্যাকডাউনটা কীভাবে করবে ইলিগেল ওয়ার্কিং সেটা, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। তারা অলরেডি আপনার 13,500 লোক বের করে দিয়েছে যাদের হচ্ছে কোনো লিগেল রাইট নাই, রাইট টু ওয়ার্ক যেটা সেটা নেই। আপনার যারা এখানে ভিসা করবেন, আপনারা জানেন যে আপনি যখন এমপ্লয়ারের সাথে আপনি কাজ করতে পারবেন কিনা এটা শেয়ার করতে হয়, কিন্তু একটা কোড থাকে। তারপর হচ্ছে আপনি এই দেশে ভাড়া নেবেন যখন, তখন হচ্ছে আপনার রাইট টু রেন্ট একটা কোড থাকে, সেটা দিতে হয়। সো 13,500 ইলিগেল যারা ছিল, যাদের লিগাল রাইট নাই কাজ করার জন্য, তাদেরকে বের করে দেওয়া হয়েছে, যেটা লাস্ট ইয়ারের চেয়ে 25% মোর ইনফরমেন্স রিমুভ। এখন এই ক্ষেত্রে আপনার ভ্যাকেন্সির পরিমাণটা 25% বেড়ে গেছে এই জায়গাগুলোতে, বাট স্টিল ইউ ওন্ট গেট এনি ক্যাশ ইন হ্যান্ড জব ইন সার্টেন এরিয়াস। তারপর যেখানে যেখানে অলরেডি রেট হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার অ্যারেস্ট যেটা হচ্ছে, তারা অ্যারেস্টটাও ত্বরান্বিত করেছে অপারেশনের সাথে সাথে, এবং সেটা আপনার বাই 33% বেড়েছে, স্পিডি হয়েছে গত বছরের চেয়ে। এবং
অলরেডি 6 এমপ্লয়ার কোম্পানিকে তারা চার্জ করেছে লাস্ট 5 মান্থসের মধ্যে। আপনি জানেন এদেশে আইন অনুযায়ী চার্জ করতে পারবে কত পর্যন্ত? 90,000 পাউন্ড পর্যন্ত চার্জ করতে পারবে উইথ পার্মানেন্ট ব্যান। সো কোম্পানি আপনাকে ক্যাশ ইন হ্যান্ড জব যদি দিয়ে থাকে ওগুলোই দিবে যারা রেস্টুরেন্ট বিজনেস করে। বড় কোনো ভালো কোম্পানি আপনাকে 20 ঘন্টার উপর জব দিবে না, ঠিক আছে। আর এখানে যে হোম সেক্রেটারি ইভেট কুপার আছে উনি অলরেডি বলেছেন যে গভর্নমেন্ট এই প্রবলেমগুলোকে দ্রুত অ্যাড্রেস করছে যাতে করে আপনার মোর ওয়ার্কিং যে ভ্যাকেন্সিটা আছে সেটা বাড়ে, কারণ এটা নাকি তার মতে এটা হচ্ছে এক্সপ্লয়টেটিভ। দ্যাট মিনস বুঝেননি তো, বিস্ফোরক। হ্যাঁ, সো এটা গেল। এরপর যে জিনিসটা আসছে নতুন নতুন টেকনোলজি দিচ্ছে, আমি আপনাদের কত বললাম। এখন নতুন টেকনোলজির মধ্যে কী কী আসছে ভাই? নতুন টেকনোলজির মধ্যে দুটো জিনিস খুবই ত্বরান্বিত দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একটা হচ্ছে আপনার ক্যামেরা, বডি কিট ক্যামেরা, যেটা হচ্ছে আগে বিভিন্ন জায়গায় হচ্ছে স্পেশাল কিছু কাজেই থাকতো শুধুমাত্র। এখন যারা ইমিগ্রেশন অফিসার আছে আপনার বিভিন্ন জায়গা হচ্ছে যারা ফিল্ডে কাজ করে, হ্যাঁ, তাদেরকে বডি কিট দেওয়া হচ্ছে, বডি ক্যামেরা, এবং সাথে সাথে একটা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কিট, যাতে ইনস্ট্যান্ট তারা আপনার ভিসার যে বর্তমান স্ট্যাটাসটা আছে সেটা বের করে ফেলতে পারে। আপনি বুঝতেই পারছেন যে এখন আসলে কতটুকু কড়াকড়ি হচ্ছে। এবং এটার জন্য যেই বাজেটটা রাখা হচ্ছে সেটা কত জানেন? হুপিং 3 মিলিয়ন পাউন্ডস। 1 পাউন্ড যদি বাংলাদেশি সেটাকে আজকের রেট 160 টাকা হয়, এবার হিসাব করে দেখেন কতটুকু। সেটা আপনার কুইক আইডেন্টিটি চেক করবে। আর যারা হাই রিস্ক ইন্ডিভিজুয়ালস আছে যে এরা হয়তো বা পারমিশন ছাড়া কাজ করছে, তাদের অবস্থা খারাপ। এখন আপনি কি জানেন যে এই জন্য যেটা হয়েছে অলরেডি মাইগ্রেশন রিটার্ন হিটস রেকর্ড হাই। আপনি রিসেন্টলি শুনবেন যে অনেক স্টুডেন্ট রিটার্ন করছে তাদের পিএসডব্লিউ পরে। এর রিজন হচ্ছে এইটাই। এখন 2018 থেকে বলা হচ্ছে, এবার 2023-24 তারা কিন্তু করে ফেলেছে অলরেডি। এবং যেটা করেছে তারা 33 চার্টার্ড প্লেন নিয়োজিত করেছে শুধুমাত্র ইউ, এশিয়া, আফ্রিকা এবং সাউথ আমেরিকার জন্য, যাতে করে তারা ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে ওদেরকে সার্ভিস দিতে পারে এগুলো দিয়ে। বুঝছেন তাইলে ব্যাপারটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আর এই যে জুলাই 2024-এর পর থেকে এই যে গত 6 মাস গেল ডিসেম্বর পর্যন্ত 2100 ফরেন ক্রিমিনাল যারা ছিল, যারা আপনার সিরিয়াস ক্লেমের সাথেও জড়িত ছিল, কনভিকশনসের সাথে, যেমন ধরেন যে রেপ এবং মার্ডার, ওদেরকেও এখান থেকে বের করে দেওয়া হয়েছে, ওই দেশের সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্যাট ইজ 20% ইনক্রিজ দ্যান প্রিভিয়াস ইয়ার। 20 বছর মানে 20% বেশি গত বছর হচ্ছেও। আর কোলাবোরেশন করছে জার্মানির সাথে, বেলজিয়ামের সাথে, ফ্রান্সের সাথে, যারা কিনা ওই যে ব্রেক্সিট, হ্যাঁ, বাংলাদেশ এখানে যারা ইটালি থেকে আসছে ব্রেক্সিটের সময়, আমি সরি টু সে, তাদেরকে আইটি বাংলা বলে এই দেশের যারা রেগুলার ছিল আগে থেকে, তারা হচ্ছে আপনার ধরুন যে একটু ছোটো করে দেখে। সরি টু সে, আবারও বলছি, এই আইটি বাংলা যারা আছে না, এদের মধ্যে যদি কারো নাগরিকত্ব নিয়ে কোনো ঝামেলা থাকে, ইউ সেটেলমেন্ট না থাকে, অথবা ইউকের পার্মানেন্ট রেসিডেন্সি যেটা আইএলআর সেটা না থাকে, তাহলে হচ্ছে এদেরকেও বের করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দ্যাট মিন্স আপনার ইউকে গভর্নমেন্ট এখন ইমিগ্রেশন, অবৈধ ইমিগ্রেশন নিয়ে খুব বেশি স্ট্রিক্ট। এবং আপনি জানেন কি না যে অনেক সময় থাকে না যে রুট ধরে সাইপ্রাস থেকে ইটালি, ইটালি থেকে ইউকে, বা বিভিন্ন সাইড থেকে সমুদ্র পাড়ি দিয়ে আসবেন, হ্যান আবি যে এরকম কিছু থাকে না, এদের জন্য একটা ক্যাম্পেইন অ্যারেঞ্জ করা হচ্ছে, এবং সেটাতে বাজেট হচ্ছে 5 মিলিয়ন পাউন্ডস, যাতে করে হিউম্যান স্মাগলার যারা আছে তাদেরকে আটকাতে পারে। নাও দ্য থিং ইজ, এটা গুড সাইড এবং ব্যাড সাইড দুটোই আছে। গুড সাইড হচ্ছে তাদের জন্য যারা আমার মতো বৈধ স্টুডেন্ট ভিসায় আসবেন এবং তারপরে এখানে হচ্ছে আপনি এখানে 20 আওয়ার্সে এনআই জব করবেন, তাদের জন্য কোনো রকম ঝামেলা নেই। বা যারা এক্সট্রা ইনকামের জন্য ক্যাশ ইন হ্যান্ড জব করতে যাবেন, অথবা এনআই জব করতে পারবেন না বলে বাধ্য হয়ে ক্যাশ ইন হ্যান্ড জব করতে যাবেন, তাদের জন্য লাইফ ইজ গোয়িং টু বি ভেরি মাচ টাফ হিয়ার। সো নতুন বছরের ব্যাড নিউজ দিতে চাইনি, বাট নতুন বছরের যে বোম ফাটা হচ্ছে তো পিছনে, ওইটা দেখতে থাকেন, এবং তার সাথে সাথে ফায়ার ওয়ার্কস, এটা বোম না। সো ওইটার সাথে সাথে আপনি হচ্ছে এইটাও মাথায় রাখেন যে ইটস গোয়িং টু বি টাফ। সো আপনার যদি এখনও টার্গেট থাকে যে আমি আসবো, আসার পর 2 বছর পিএসডব্লিউতে যতটা পারি ইনকাম করবো, তারপর চলে যাব, দেন প্লিজ কাম, দের ইজ নো ইস্যুজ উইথ দ্যাট। বাট ইফ ইউ আর থিঙ্কিং দ্যাট আমি এখানে অবৈধভাবে কিছু করার চেষ্টা করবো, ভাই আমি আপনাকে আবারও বলছি আপনি পারবেন না। অনেকে দেখে অনেক জায়গা পড়ে দেয় আমি এটার সাথে বিয়ে করে এভাবে থাকবো, হ্যান হাবি চাবি। স্পাউস ভিসার উপরও কড়াকড়ি দিবে ভাই আপনাদের জন্যই, আমি বলে দিচ্ছি, আপনাদের জন্যই স্পাউস ভিসার উপর কড়াকড়ি দিবে। শুধুমাত্র বিয়ে করলেই স্থায়ী হওয়া যাবে না এরকম রুলস দিয়ে দিতে পারে, জাস্ট বিকজ অফ ইউ গাইস যারা হচ্ছে এইসব অবৈধ কাজ করে থাকেন। তো আপনার আশেপাশে যারা আছে এই সকল শর্টকাট ওয়ে খোঁজে, তাদেরকে না করুন, এখনই আটকান। আর আপনি যে আছেন যে সৎ, যে কিনা ঠিকঠাকভাবে আসতে চাচ্ছেন, একটা ফ্যাসিলিটি সুযোগ খুঁজছেন, তারা আসতে পারেন। আছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।